আজকের এই ভিডিওতে আমরা এই দুটো স্মার্টফোনের ভিতরে কম্পারিজন করব ইনফিনিক্স হট 50 প্রো এবং আইকিউ Z9X। তো ইনফিনিক্সের ফোনটি অফিসিয়ালি 18,999 টাকায় 8/128GB ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাচ্ছে এবং আইকিউর ফোনটি 20,500 টাকায় আনঅফিসিয়ালি 6/128GB ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাচ্ছে। এটি হলো ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এবং এর চাইনিজ ভ্যারিয়েন্টও রয়েছে। তো আমার রিকমেন্ড থাকবে আইকিউর ফোনটি নিলে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টই বেস্ট হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে কোন কম্পারিজনটি করলে ভালো হয়। তো সেখানে অলমোস্ট 65% ভিউয়ার্স ভোট দিয়েছে এই ভিডিওটি করার জন্য, তাই জন্য মূলত আজকের ভিডিওটি করা। তো আজকের ভিডিওতে আমরা ইনডেপথ আলোচনা করব যে কোনটি কেনা আপনার জন্য বেস্ট হবে। তো আপনারা যদি একটি পারফরমেন্স প্লাস একটি সেরা ব্যাটারি ব্যাকআপ ওয়ালা স্মার্টফোন কিনতে চান তাহলে এই দুটো ফোনের ভিতর থেকে কোনটি আপনার জন্য বেস্ট হবে। তার পাশাপাশি আপনারা যদি একটি ডিসপ্লে এবং একটি আপনারা সুন্দর দেখতে ফোন কিনতে চান তাহলে কোনটি আপনার জন্য বেস্ট হবে, A to Z আপনারা জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। তো বন্ধুরা, প্রথমে আমরা কম্পারিজন শুরু করব দুটো ফোনের ডিজাইন দিয়ে। তো এই হলো দুটো ফোন। তো এখানে সত্যি কথা বলতে গেলে আমার কাছে দুটো ফোনের ভিতর থেকে আইকিউ ফোনের ডিজাইনটি একটু বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে দুটো ফোনের ভিতর থেকে কোনটি ডিজাইন একটু সেরা মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ডিজাইনটি আসলে যার কাছে যেরকম ডিজাইনটি পছন্দ হয় সেটাকে এগিয়ে রাখতে পারে। তো এখানে আপনারা ইনফিনিক্সের ফোনটি মোট 3টি কালারে পেয়ে যাবেন, যে 3টি কালার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং আইকিউর ফোনটি মোট 3টি কালারে পেয়ে যাবেন, যে 3টি কালার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে এ দুটো ফোনই হলো প্লাস্টিক বিল্ডের এবং দুটো ফোনে আঙ্গুলের ছাপ পড়ে না, এটি ভালো দিক। এখানে আইকিউর তুলনায় ইনফিনিক্সের ফোনটি একটু পাতলা এবং স্লিম এখানে রয়েছে। আইকিউর ফোনটির ওয়েট হলো 200 গ্রাম এবং থিকনেস হলো 8 mm, এবং অপরপক্ষে ইনফিনিক্সের ফোনটির ওয়েট হলো 190 গ্রাম এবং থিকনেস হলো 7.4 mm। তো তুলনামূলক এখানে আইকিউর ফোনটি একটু মোটা রয়েছে ইনফিনিক্সের তুলনায়। এখানে কারণও রয়েছে, এখানে আপনারা ইনফিনিক্সের তুলনায় একটি বড় ব্যাটারি পাচ্ছেন আইকিউতে। তো ব্যাটারি নিয়ে আমরা দুটো ফোনের ব্যাটারি সেকশনে আলাপ করব। IP64 পেয়ে যাবেন আপনারা আইকিউর ফোনটিতে এবং IP54 পেয়ে যাবেন ইনফিনিক্সের ফোনটিতে। তো আইপি রেটিংয়ের দিক দিয়ে এখানে আইকিউ এগিয়ে রয়েছে, তবে এখানে শক্তপোক্তর দিক দিয়েও এখানে আইকিউ তুলনামূলক এগিয়ে থাকছে ইনফিনিক্সের তুলনায়, কারণ এখানে ইনফিনিক্সের ফোনটি একটু পাতলা, তো এর বিল্ড কোয়ালিটি একটু নর্মাল এখানে হতে পারে আইকিউর তুলনায়। তো আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করলে আইকিউর ফোনটি এখানে বেস্ট হতে পারে। দুটো ফোনে আপনারা প্রয়োজনীয় সকল ধরনের পোস্ট এবং বাটন পেয়ে যাবেন। ইনফিনিক্সে আপনারা একটি ডুয়েল স্টোরিও স্পিকার পেয়ে যাবেন, কিন্তু আইকিউতে একটি সিঙ্গেল স্পিকার দেওয়া রয়েছে, উপরেতে কোনো ধরনের স্পিকার নেই। তো আপনারা যদি ভিডিও যদি বেশি দেখেন তাহলে আপনারা ইনফিনিক্সকে এখানে এগিয়ে রাখতে পারেন, কারণ এখানে সাউন্ড কোয়ালিটি বেটার পাবেন। দুটো ফোনে এখানে আপনারা ভলিউম রকার পাওয়ার বাটন রাইট সাইডের দিকে পেয়ে যাবেন। আইকিউতে আপনারা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। তবে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা ইনফিনিক্সে পাচ্ছেন না, কারণ এখানে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট। এবং অনেকে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইনফিনিক্সের থাকায় অনেকে ইনফিনিক্সের ফোনটি চুজ করবে, কারণ 18 থেকে 19 হাজার টাকা বাজেটের ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটি একটি প্রিমিয়াম ফিচার্স অনেকেই মনে করে থাকে। এখানে আপনারা ডিসপ্লে সেকশনে দুটো ফোনে পেয়ে যাচ্ছেন একটি সুন্দর 5 হোল কাট ডিসপ্লে, এবং দুটো ফোনের ডিসপ্লের সিন এবং বেজেলগুলো এখানে আমার কাছে বেস্ট মনে হয়েছে। নেনো এখানে রাখা হয়েছে বাজেট পয়েন্ট থেকে। এখানে ইনফিনিক্সে আপনারা পেয়ে যাবেন একটি অ্যামোলেড ফুল এইচডি প্লাস 120 হার্টজের ডিসপ্লে, যার সাইজ হলো 6.78 ইঞ্চ, এবং এখানে আইকিউতে পেয়ে যাচ্ছেন একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা হলো ফুল এইচডি প্লাস 120 হার্টজের ডিসপ্লে। তো এখানে অনেকেই ডিসপ্লের দিক দিয়ে ইনফিনিক্সে এগিয়ে রাখবে, কারণ এখানে একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। তবে অনেকে এখানে আইকিউ ডিভাইসটি চুজ করবে যারা আসলে গ্রিন লাইনের ভয় রয়েছে, কারণ অ্যামোলেডে 1% হলেও গ্রিন লাইন পড়াটা এখানে ভয় থাকে এবং আইপিএসে কোনো ধরনের ভয় থাকে না। তবে এখানে বলতে গেলে যখন আপনারা দুটো ফোনে একসাথে ভিডিও প্লে করবেন, কালার কোয়ালিটি বা ভিউ অ্যাঙ্গেল সকল কিছু ইনফিনিক্সে বেটার পাবেন, কারণ এখানে একটি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া রয়েছে। তো এখানে ডিসপ্লে সেকশনে অবশ্যই আইকিউর থেকে কিছুটা এগিয়ে রয়েছে ইনফিনিক্স, এটা আমরা বলতেই পারি। ইনফিনিক্সে আপনারা 1800 নিট পিক ব্রাইটনেস পাচ্ছেন আর আইকিউতে পাচ্ছেন 1000 নিট পিক ব্রাইটনেস। তবে আউটডোরে যখন ব্যবহার করতে যাবেন দুটো ফোনেই ব্রাইটনেস জনিত সমস্যা এখানে আপনারা পাবেন না। তবে এখানে ইনফিনিক্স ডিসপ্লে সেকশনে এগিয়ে থাকলেও পারফরমেন্স সেকশনে অনেকটা এগিয়ে রয়েছে আইকিউ। এখানে আপনারা আইকিউতে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 6 Gen 1 এই প্রসেসরটি, এবং আপনারা ইনফিনিক্সে পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হিলিও G100 এই প্রসেসরটি। তো আমরা যদি এ দুটো প্রসেসরের ভিতরে কম্পেয়ার করতে যাই তাহলে এখানে প্রায় সকল দিক দিয়ে স্ন্যাপড্রাগন 6 Gen 1 এই প্রসেসরটি এগিয়ে থাকে। মিডিয়াটেক হিলিও G100 এর তুলনায় এখানে আন্তর্জাতিক স্কোয়ারের দিক দিয়েও, এখানে গিগবেঞ্চের স্কোয়ারের দিক দিয়েও, তার পাশাপাশি এখানে ব্যাটারি সেকশনেও ইনফিনিক্সের তুলনায় আইকিউতে একটি বেটার বা একটি বড় ব্যাটারি দেওয়া রয়েছে, 6000 mAh এর ব্যাটারি। তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন 44 ওয়াটের চার্জিং সাপোর্ট, এবং আপনারা ইনফিনিক্সে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং সাপোর্ট। আপনারা যদি গেম যদি বেশি খেলেন তাহলে ইনফিনিক্সের তুলনায় আইকিউতে ভালো গেমিং পারফরমেন্স পাবেন, তার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপও এখানে বেশি পাবেন। তো এক্ষেত্রে আপনারা
আইকুকে এগিয়ে রাখতে পারেন। আর দুটো ফোনে এখানে ওএস পাইতে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 14। আপনারা ইনফিনিক্সে 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন অর্থাৎ 15 পর্যন্ত পাবেন, এবং আইকুতে পাবেন 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট অর্থাৎ অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত পাবেন। তো এক্ষেত্রেও লং টাইমে ব্যবহারের চিন্তা ভাবনা যদি আপনারা করে থাকেন তাহলে আইকুটি বেস্ট হতে পারে। তার পাশাপাশি 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন আপনারা আইকুর মোবাইল ফোনটিতে। এবং আপনারা যেটা সকলে জানেন যে ভিভো এবং আইকুর যে আপডেটগুলো আসে তাদের আপডেটগুলো খুব দ্রুত আসে, এবং এখানে তাদের আপডেটগুলো দেওয়ার ফলে মোবাইল ফোনের যে সমস্যা হয় এরকম কোনো ধরনের নিউজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ক্যামেরা সেকশনে এখানে দুটো ফোনই অলমোস্ট সেম দেওয়া রয়েছে। দুটো ফোনই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেল আরেকটি লেন্স, এবং সেলফিতে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইনফিনিক্সের ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন রেয়ার ক্যামেরা দিয়ে, এবং আইকুতে আপনারা 4K অপশন পাচ্ছেন। কিন্তু এখানে 4K অপশন আইকুর যে আপার ভ্যারিয়েন্ট রয়েছে 8GB র্যাম ভ্যারিয়েন্ট সেখানেই পাচ্ছেন, কিন্তু এখানে 6GB র্যাম ভ্যারিয়েন্টে আপনারা সর্বোচ্চ 1080 পাচ্ছেন। ফোনটিতে তোলা ছবিগুলো আমার কাছে দুটো ফোনেরই অলমোস্ট এখানে সেম লেগেছে। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝে গেছেন যে আসলে কোন মোবাইল ফোনটি কোন দিক দিয়ে সেরা। তবে এখানে আমি যে শর্টে ওভারঅল বলতে চাই, আপনারা যদি একটি পারফরমেন্স প্লাস একটি ভালো ব্যাটারি ব্যাকআপওয়ালা ফোন কিনতে চাচ্ছেন, তার পাশাপাশি আনঅফিসিয়াল হলে সমস্যা নেই, তাহলে এখানে আইকুর মোবাইল ফোনটি আপনার জন্য বেস্ট হবে। তবে যদি আপনারা ডিসপ্লের দিক দিয়ে ভালো চাচ্ছেন, এমোলেড ডিসপ্লে চাচ্ছেন, আপনারা ভিডিও বেশি দেখেন, তার পাশাপাশি একটি অফিসিয়াল মোবাইল ফোন কিনতে চাচ্ছেন, তাহলে এখানে ইনফিনিক্সের ডিভাইসটিও এখানে খারাপ নেই, এটাও আপনারা চুজ করতে পারেন। তো বন্ধুরা, সর্বশেষে এ দুটো ফোনের ভিতর থেকে আপনার কাছে কোনটি সবচেয়ে সেরা মনে হয়েছে, কোন দিক দিয়ে সেরা মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।